সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে ভাই মাটিটা তৈরি করছি আজ থেকে 2-3 দিন আগে আপনাদেরকে ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন। মাটি তৈরির ভিডিও যারা দেখেন নাই আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ এভাবে যদি মাটি তৈরি করেন তাইলে আমরা প্রতি 20 দিন পর পর যে কোনো শাকসবজি এখানে রোপণ করব। প্রতি 20 দিন পর পর উঠে আমরা ইনশাআল্লাহ খেতে পারবো। তো এখন আমরা দেখেন মাটিটা রোদ তৈরি করার পরে আমরা কিভাবে যে আঙ্গুল দিয়ে একটা দাগ কাটা নিয়েছি, দাগ কাটা নিয়ে এখানে এখন আমরা বিচি রোপণ করব। আর মূলা শাকের বিচি ভাই এগুলি একটু ভিতরে রোপণ করা লাগে। দর্শক, এই যে দেখেন আমরা এই যে মূলার এই বিচিগুলা ঠিক এইভাবে ছড়ে একটা একটা করে দিতেছি। আপনারাও ঠিক এইভাবে দিবেন। ভাই ভিডিও বড় হয়ে যায় বিধে আমি আপনাদেরকে টাইনা দেখাইতেছি, কিছু মনে করবেন না। আমি এই ভিডিও তো অলরেডি শাক তৈরি হলে তারপরে ছাড়বো। দর্শক দেখেন আমরা কীভাবে মাটি দিয়ে ডেকে দিতেছি। আমরা যদি আগাম সবজি খেতে হয়, মূলা শাক, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়ো শাক, কদুর শাক, মানে আমরা যে কোনো সবজি যদি আগাম খেতে হয় তাহলে আমরা এখনই রোপণ করতে হবে। কারণ এখন আর লাগাতার বৃষ্টি আসবে না বললে এটা নাফরমানি হয়ে যাব। এটা তো আর আমরা জানি না। তবে লাগাতার বৃষ্টি আসবে না, বৃষ্টি আর আসবে না এটা ঠিক, কিন্তু মানে লাগাতার হবে না। হয়তো বৃষ্টি আসবে, ছটা বৃষ্টি আসবে আবার চলে যাব, কিন্তু লাগাতার বৃষ্টি ইনশাল্লাহ আর হবে না। তাইলে আমাদের এই সবজির আর এখন কোনো ক্ষতি হবে না। আর যারা মনে করেন এই যে সবজির চাষ করে, যারা সবজির চাষবাস করে এরা কিন্তু এখন এই টমেটো সহ সব কিছু এখন ইনশাল্লাহ রোপণ করে দিছে। তো আমরাও ঠিক এভাবে করার চেষ্টা করবো। আমরা এখন এখানে মাটি দিয়ে এই পুরাটারে মাটি দিয়ে ডেকে দেওয়ার চেষ্টা করবো ভাই। কারণ এই মূলার শাকের গোড়া যদি আপনার মাটি পড়ে তাহলে শাকটা একটু খুব মজবুত হয়। তো আমরা দেখেন কিভাবে ডেকে দিলাম। এই মাটিগুলো আমি আগে উঠিয়ে রাখছিলাম, তো এখন ডেকে দিলাম। তো আমরা যদি এখন থেকে আগাম সবজি খেতে হয়, এটা আমি কীভাবে মাটি তৈরি করছি সেটা আপনারা দেখছেন। যদি না দেখেন কষ্ট করে আমার চ্যানেলটিকে আমার ভিডিওটা দেখে নেন। এই মাটিটা তৈরি করে আমরা আজকে রোপণ করে দিলাম। নভেম্বর মাসের আজকে 1 তারিখ, এখনও রোপণ করে দিলাম। ইনশাল্লাহ আমরা এই নভেম্বর মাসে এটা 20-25 তারিখ ইনশাল্লাহ আমরা এই শাকগুলো খেতে পারবো, যদি মাটিটা সঠিকভাবে প্রস্তুত করেন। আর যদি সঠিকভাবে প্রস্তুত না করেন তাহলে হয়তো আরও 2-4 দিন পরে বা 1 মাস পরে খেতে পারবো। তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকুন, আমরা গাছ হওয়ার পর তারপরে ফিরে আসতেছি। কিন্তু এখন আমরা এখানে পানি দেব, তো আবার স্প্রে দিয়ে দেব। তো এই যে দেখেন আমরা আগে চাক্কাটি ভেঙে দিলাম মাটির, এই যে এখন আমরা এখানে এই যে স্প্রে দিলাম, স্প্রে দিয়ে পানি দিলাম। আমরা কিন্তু ডাইরেক্ট পানি দেবো না, ডাইরেক্ট পানি দিলে গর্ত হয়ে যাব এবং এটি কোথায় যাইয়া বিচিগুলো কোথায় থেকে কোথায় যাইয়া হারাইবো আমরা কিন্তু খুঁজে নাও পেতে পারি। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমি গাছ ওঠার পর ফিরে আসতেছি। দর্শক, ঠিক 7 দিন পরে আলহামদুলিল্লাহ দেখেন আমার এই যে মূলার বিচি, মূলার শাক এই যে 3 পাতা 4 পাতা করে হয়ে গেল। তো আমি তো ভাই ভিডিও অনেক বানাই, যার ফলে আমি একটু দেরি করে ছাড়তেছি। দেখেন আলহামদুলিল্লাহ। তো আমরা যদি আগাম মূলা শাক খেতে হয়, আমরা যারা মূলা শাক পছন্দ করি, আমরা যদি আগাম মূলা শাক খেতে হয় তাইলে আমরা এই সময় রোপণ করে দেব ইনশাল্লাহ। নভেম্বর মাসের 1ম তারিখে বা তার আগের অক্টোবর মাসের শেষ সপ্তাহের দিকে আমরা যদি রোপণ করে দেই তাহলে আমরা আগাম খেতে পারবো। আমরা কিন্তু 20 থেকে 25 দিন পর পর আবার খেতে পারবো। কারণ আপনারা দেখছেন আমি এই অক্টোবর মাসের 25 তারিখে একটা ভিডিও ছাড়ছিলাম, এই মূলা শাক উঠাইছিলাম এবং সিম পাড়ছিলাম মূলা শাক উঠাইছিলাম। যারা আমার ভিডিও দেখেন নাই আপনারা দয়া করে আমার চ্যানেলটা ঘুরে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপর আমি মাটি রোপণ করছি, মাটি প্রস্তুতি করছি, করার পর তারপরে এই যে মূলার বিচি রোপণ করছি। আলহামদুলিল্লাহ মূলার বিচি হয়ে গেছে। তাই আমি 3 দিন পরে হয়ে গেছে ভাই, আমি 3 দিন পরে দিতে পারি নাই। মানে মনে একটা ছিল যে তো গাবলাটা হলো যে আপনার ওই দিন রাত্রে আপনার শিলাবৃষ্টি হওয়ার পরে এই অনেকগুলা গাছ মারা গেছে। তো আমি যদি আপনাদেরকে ভিডিওটা করি নাই, যার কারণ হলো যে আমি যদি আপনার এই ভিডিওটা করি তার কয়েকদিন পর যদি আপনাদেরকে শাকগুলো দেখাইতে না পারি, সেই জন্য আমি ভাবলাম যে
সারা রাত শিলাবৃষ্টি হয়েছে, অনেকগুলা গাছ মারা গেছে। তো সেই জন্য আমি আর কয়েকদিন পরে একবারে ভিডিওটা দিই। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন 3 পাতা 4 পাতা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন আপনারা 3 পাতা 4 পাতা, 2 পাতা খুব কমে আছে, লাস্টে যে বিচিরা উঠছে সেটা মানে 2 পাতা, যেমন এই একটা 2 পাতা। আর এগুলি কিন্তু আরও বেশি কিন্তু এখনও উঠতেছে। আর এই যে গ্যাপগুলো দেখতেছেন, এই গ্যাপগুলো কিন্তু গাছ উঠছিল, এগুলি কিন্তু আপনার এই যে রাত্রে শিলাবৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন আগে হয়েছে, আপনারা জানেন। যারা আমরা ঢাকার বাড়িতে থাকি আমরা সবাই জানি যে কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে এই মাঝখানে গাছগুলো মারা গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা মূলার শাক যদি আগে খেতে হয় তাহলে আমরা কখন রোপণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।